রাক্ষসরাজ! রাক্ষসরাজ! রাম! রাম! শান্ত হও। এত বলশালী রাক্ষস হয়েও এত উতলা। রাম 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 করে যাচ্ছ। আসলে কি হয়েছে সেটা বলার পরই বুঝতে পারবো। ওই রাম দশরথের পুত্র, সহস্র রাক্ষসকে বধ করে আমাদের দিকে এগোচ্ছে। মর্যাদা আর ধর্মের রক্ষক রাম ঋষি অগস্ত্যের সাথে সাক্ষাৎ করতে গিয়েছে। সেই যে জন্মে বলিয়ান আর কর্মে প্রখর। তার মধ্যে রাম যদি ওই দিব্যাস্ত্র পেয়ে যায় তাহলে তাকে আর কেউ আটকাতে পারবে না। আমি আটকাবো। প্রতিশ্রুতি পালন করার সময় এসে গিয়েছে। এই শূর্পণখা রাম আর তার ভাইয়ের সংহার করে সীতাকে চিরকালের জন্য ভ্রাতা রাবণের হাতে সমর্পণ করবে। না মাতা, আপনি কোথাও যাবেন না। আমাকে বাধা দিও না পুত্র, আমি প্রতিশ্রুতিবদ্ধ শম্ভু। পুত্রের বড় হওয়ার পরেও কোনো মাতাকে যদি পরিশ্রম করতে হয় তাহলে ধিক্কার সেই পুত্রের উপর। আপনার দেওয়া প্রতিশ্রুতির দায়িত্ব আমি পালন করব মা। আমাকে দেখুন, আমি সেই সরল সাদাসিধে শম্ভু আর নেই। খড়মামা এবং দূষণ মামা আমাকে মায়াযুদ্ধের প্রত্যেকটি কৌশল শিখিয়েছেন। আপনি এত বছর ধরে চেষ্টা করছেন ওই বনবাসী দুই ভাইকে মারার। এবার আমাকে একবার চেষ্টা করার সুযোগ দিন মা। বিশ্বাস রাখুন, ওই দুই বনবাসী ভাইকে মেরে সীতাকে বন্দি করার জন্য আমি একাই যথেষ্ট। অনেক শুভেচ্ছা শূর্পণখা। তোমার পুত্র এখন বড় হয়ে গিয়েছে, খুব ভালো ভাগ্নে। কিন্তু সাহস আর মূর্খতার মধ্যে কিঞ্চিত ব্যবধান থাকে। নিজের শত্রুর শক্তিকে কম মনে করা মৃত্যুকে আমন্ত্রণ জানানোর সমান। আপনার মনে হয় আমি প্রস্তুত নই? হ্যাঁ শম্ভু, তুমি প্রস্তুত। আর ভ্রাতা খড় তোমাকে আটকাচ্ছেন না। মহাকাপাল আর সৈন্যদের সঙ্গে নিয়ে যাও। এই দৈব খর্গ তোমায় দিলাম লক্ষণ, কর্তব্য পালনে তোমাকে সাহায্য করবে। এর তীব্র প্রহারে সব মায়া খণ্ডিত হবে। এটা বিশ্বকর্মা দ্বারা নির্মিত বৈষ্ণব ধনুক। এর বিশেষত্ব হল এর থেকে নিক্ষিপ্ত একটি তীর অনেক তীরে রূপান্তরিত হয়। এক বিশেষ প্রকার তুন, যার বাণ কখনো সমাপ্ত হয় না। ধন্যবাদ ঋষিবর। আপনার এই উপহারের সাহায্যে আমি আমার ধর্ম পালন করব। এই বনকে রাক্ষসদের প্রকোপ থেকে মুক্ত করব। সীতা, তুমি হয়তো ভাবছো তোমাকে কোনো অস্ত্র আমি কেন দিলাম না। তোমার কাছে তো এই সংসারের সব থেকে অদ্ভুত এবং শক্তিশালী অস্ত্র রয়েছে। তা হলো রামের প্রতি ভালোবাসা এবং সমর্পণ। এর দ্বারা তুমি যে কোনো পাপ আর যে কোনো অধর্মের নাশ করতে পারো। ঋষিবর, আপনি আমাদের পথ দেখান। আমাদের কোন পথে অগ্রসর হওয়া উচিত? ধ্যান আর ধর্মের ভূমি পঞ্চবটী, সেখানেই গড়ে উঠবে রাম আর সীতার সংসার।
ওই বনবাসীদের দেখা মাত্রই শেষ করে ফেলবে ওদের। ওদেরকে মেরে আমার মাকে উপহার দিতে চাই। পথ ছাড়ো। রাক্ষসদের পথ তুমি আটকেছো। সমস্যা সৃষ্টি না করলে রাক্ষস আমার শত্রু নয়। আমি কখনো কারো ক্ষতি করতে চাই না। ক্ষতি তো এবার আমরা করব, তোমার গৌরবের, তোমার আত্মসম্মানের। কি ভেবেছিলে এতগুলো রাক্ষসকে বধ করে তুমি চুপচাপ চলে যাবে আর রাক্ষসরা চুপ করে থাকবে? আমরা এর প্রতিশোধ নেব। যদি নিতেই হয় তবে অহংকারের ওপর প্রতিশোধ নাও, তাকে ভস্ম করো। আমরা রাক্ষসরা জ্ঞান শুনতে পছন্দ করি না, আমরা শুধু যুদ্ধে বিশ্বাস করি। আক্রমণ! ঋষি অগস্ত্যের উপহার তো ওনার মতোই অদ্ভুত দাদা। যুদ্ধ করার আনন্দ দ্বিগুণ হয়ে গেছে। এদেরকে ভাগ করে দিলে এদের শক্তিও কমে যাবে। আমি বড় ভাইকে সামলাচ্ছি শম্ভু কুমার, আপনি ওই ছোট জনকে সামলান। বাকি সেনারা ওই সুন্দরীকে ঘিরবে। সীতা, তুমি ঠিক আছো তো? শ্রীরাম আর ভ্রাতা লক্ষণ থাকতে আমার কিচ্ছু হতে পারে না। না লক্ষণ, দাদা নিশ্চয়ই ও কোনো মায়াবী, না হলে কোনো পাখি এত বড় হতে পারে না।
মিত্র এবং শত্রুদের চিনতে শেখো লক্ষণ। উনি সীতাকে রক্ষা করেছেন, আমাদের সাহায্য করেছেন। উনি যেই হন, শত্রু কখনোই নন। गिधराज से भेंट भई बहुविधि प्रीति बढ़ाई, गोदावरी निकट प्रभु रहे परन ग्रह छाई। আপনি আমাকে ঋণী করে দিলেন, আপনার প্রতি আমি কৃতজ্ঞ। কৃপা করে আমায় আপনার পরিচয় দিন, যাতে আপনার এই ঋণ আমি মনে রাখতে পারি। মিত্রর পরিবারকে সাহায্য করা কোনো ঋণ নয় রাম। আমি পক্ষীরাজ গরুড়ের বংশধর জটায়ু। পক্ষীরাজ জটায়ু? আমি আমার পিতা মহারাজ দশরথের মুখে আপনার বীরত্ব আর মিত্রতার কত কাহিনী শুনেছি শৈশবে। আমাদের প্রণাম গ্রহণ করুন। আমার পিতার মিত্র, আমারও পিতৃতুল্য। আপনি আমাদের কাছে পূজনীয় পক্ষীরাজ। ও আমার অনুজ লক্ষণ, আর ইনি আমার অর্ধাঙ্গিনী মিথিলার রাজকুমারী সীতা। আমি কত সৌভাগ্যবতী যে পিতা আর শ্বশুরের গৃহ থেকে দূরে থেকেও পিতা সম পক্ষীরাজের সুরক্ষায় আছি আমি। মিত্র দশরথের পুত্রবধূ, সে তো আমারও কন্যা সম। সদা সৌভাগ্যবতী হও। তোমরা তিনজন এই রাক্ষসে ভরা ঘন জঙ্গলে বনবাসীর বেশে কেন ঘুরে বেড়াচ্ছ? এমন সুন্দরী তো বিশ্ব ব্রহ্মাণ্ডে আর দ্বিতীয়টি নেই। ওদের দুজনকে মেরে ফেলার পরে মামা রাবণের জন্য নয়, আমার মা এই উপহারে খুব খুশি হবেন। আর তা আমার জন্য আমার বিজয়ের পুরস্কার হবে। কাপুরুষতার সব সীমা অতিক্রম করেছো তুমি। উদ্দেশ্য পূরণ না করেই ফিরে এসেছো, তাও আবার একা। আমার পুত্র শম্ভু কুমারকে রক্ষা করতে গিয়েছিলে না, আর তাকেই ফেলে এসেছো। তুমি জীবিত কি করে ফিরে এলে মহাকাপাল? তোমার আত্মসম্মানকে তো হত্যা করে দিয়েছে ওই রাম। আমি ক্ষমা প্রার্থী, কিন্তু কি করতাম? এক পলকে ওই দুই ভাই আর ওই পক্ষী মিলে আমাদের সেনাবাহিনী ধ্বংস করে দিল। বহু কষ্টে নিজের প্রাণ বাঁচিয়ে শুধু আপনাকেই সংবাদ দিতে এলাম যে শম্ভু কুমারকে পালাতে আমি দেখেছি। অপেক্ষা করুন, ও এক্ষুনি চলে আসবে। দশাননের ভগিনী আমি, একই রক্ত বইছে আমাদের দুজনের শরীরে। আমি অপেক্ষা করতে পারবো না। আমি নিজেই যাব আমার পুত্রকে খুঁজতে। মহারাজ দশরথের সঙ্গে একটা যুগের অবসান হয়েছে। উনি শুধু আমার পরম মিত্রই ছিলেন না, বরং একজন ধার্মিক রাজা, একজন ন্যায়পরায়ণ সম্রাটও ছিলেন। এই সংসার একজন মহান যোদ্ধাকে হারিয়েছে। দেবাসুর সংগ্রামে অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের সিদ্ধান্ত নিতে উনি এক মুহূর্ত বিলম্ব করেননি। আমি গর্বিত রাম, তোমরা দুই ভাই ওনার দেখানো পথেই চলেছ। অন্যায়ের বিরুদ্ধে এই যাত্রা সহজ নয়, কিন্তু নিশ্চিন্ত থেকো রাম, আমি আকাশ থেকে তোমাদের তিনজনের ওপর সর্বদা দৃষ্টি রাখব। কিন্তু তাও
সাবধানে থেকো পঞ্চবটী। দেখতে যতই সুন্দর হোক, এই স্থান অতি ভয়ঙ্কর। এই স্থান ভয়ানক রাক্ষসে ভরা, যারা অত্যন্ত মায়াবী। পদে পদে বিপদ রয়েছে এখানে। এই কেমন বৃক্ষ যার শিকড় মাটিতে নেই? ধন্যবাদ পক্ষীরাজ, আপনার সতর্কবাণী আমি স্মরণে রাখব। কিন্তু আমি সর্বদা প্রস্তুত থাকব নিজের মিত্রর সন্তানের সহায়তার জন্য। বিদায়। শম্ভু, তুমি কোথায় পুত্র? শম্ভু, শম্ভু কুমার। এই স্থান আমাদের নিবাসের জন্য উপযুক্ত। এই শৈলশ্রেণী আমাদের রক্ষা করবে। যেমন তোমার ইচ্ছে দাদা। আমি এক্ষুনি এখানে কুটির বানানোর সমস্ত রকম ব্যবস্থা করছি। সামনেই জলাশয় আছে, আমি জল ভরে নিয়ে আসছি। এই কেমন বৃক্ষ যার শিকড় মাটিতে নেই? বৌঠান, দিন ওই পাত্র আমি নিয়ে নিচ্ছি।
করছো ভ্রাতা লক্ষণ? চলো, ভোজনও তৈরি করতে হবে। হ্যাঁ বৌঠান, আপনি যান, আমি আসছি। আগে তো এই বৃক্ষ এখানে ছিল না, হঠাৎ এখানে কিভাবে এলো? শম্ভু কুমার, পুত্র পুত্র শম্ভু কুমার! এই কেমন বৃক্ষ যার শিকড় মাটিতে নেই? হতেই পারে, আমার জানা নেই। পুত্র শম্ভু কুমার, কোথায় তুমি পুত্র?